তো বন্ধুরা চলে এসেছি জমিতে অনেক রকম সবজি লাগানো হয়েছে। তো চারিপাশটা আপনাদেরকে ঘুরে একবার দেখাই, আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। এই যে দেখুন, এদিকে হয়েছে ঝিঙে, এদিকে ঝিঙে লাগানো হয়েছে। আর দেখুন ঝিঙেগুলো কত একদম থোকা থোকা হয়েছে। আর এই ঝিঙেগুলোর নাম হচ্ছে সাতপুটি ঝিঙে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এগুলো ঝিঙে কিন্তু অনেকটাই কিন্তু থোকা থোকা হয়। আর এই দিকটা কিন্তু ডেঠা লাগানো হয়েছে দেখুন, যেগুলো আমরা ডেঠা শাক বলি। আপনারা কি বলেন আমি জানি না, তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এদিকে দেখুন কচু লাগানো হয়েছে, আর কচুর জমিতে ঢুকে গিয়েছি আমি। আর কচুর গাছগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে। আর এদিকে লাল শাক কিছুটা ফেলানো হয়েছে। আর লাল শাকগুলো দেখুন কত কচি কচি হয়েছে। আর এগুলো বিক্রি করানো হয়েছে কিছুটা পরিমাণে। আর এখন ছোট আছে, তার জন্য কিন্তু এখন বিক্রি করানো হচ্ছে না। আর এদিকে দেখুন লাল বিলাতি লাগানো হয়েছে। তো লাল বিলাতি এখনও কিন্তু ফুল জ্বালা আসেনি, এখন দেরি আছে। লাউ লাগানো হয়েছে, আর দেখুন কত কচি লাউটা হয়েছে। আর দুদিন আগে কিন্তু বিক্রি করানো হয়ে গিয়েছে, বড় সাইজেরগুলো ছিল। তো এটা ছোট আছে, তার জন্য রেখে দিয়েছি, আবার কিছুদিন পরে কিন্তু বিক্রি করব। আর দেখেছেন লাউয়ের ডগাগুলো কত কচি কচি আর কত মোটা মোটা হয়েছে। আর খেতে তো দারুণ লাগে। আর এদিকে কিছুটা পরিমাণে বরবটি লাগানো হয়েছে, এই দেখুন। আর সকালে কিন্তু তুলে নেওয়ানো হয়েছে খাওয়ার জন্য বাড়িতে, তার জন্য কিন্তু এখন কিন্তু বড় বড় নেই, জ্বালা জ্বালা রয়েছে। আর এর মধ্যে একটা কিন্তু এখানে শসা লাগানো হয়েছিল, তো দেখুন চাঙির মধ্যে কিন্তু উঠে গিয়েছে। আর দুটো দেখুন কত বড় বড় শসা ধরেছে। আর এটা জ্বালা হয়েছে। আর দুটো দেখুন সাইজগুলো দেখুন কতটা পারফেক্টভাবে শসাগুলো হয়েছে। আর কি সুন্দরভাবে দুলছে দেখুন। তো এই শসাগুলো কিন্তু তুলে নেব, নাহলে লাল হয়ে যাবে। আর টাটকা শসা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা, দারুণ লাগে খেতে। তো আমাকে তো খুবই ভালো লাগে, তো আপনাদেরকে কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। এই দেখুন টাটকা তাজা আর কত সুন্দর সলেড হয়েছে শসাগুলো। তো বন্ধুরা চারিপাশে আমার সবজির জায়গাটাতে আমি লাগিয়েছি, তো আপনাদেরকে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদেরকে কেমন লেগেছে।